بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो दाम। ফার্স্ট নাইট কি বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান আমরা ভালোবাসি কাকে? এরপরে কাকে? জোরে বলেন না। আল্লাহকে, তার নবীকে, না পশ্চিমা কোন সংস্কৃতি, হিন্দুরি কোন সংস্কৃতি, বিধর্মীয় কোন কৃষ্টি কালচার? ভালোবাসি কাকে? ভালোবাসলে লাভ না লস? তাহলে শুকরিয়া আদায় করা দরকার আসেনি? শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান রব্বে কারীম বড় সুন্দর করে বলে, হে মুমিন তোমরা জিকির করো কার? আস্তে কেন? কার? ও মুমিন বান্দা, তোমরা জিকির করবা আল্লাহর, শুকরিয়া আদায় করবা আল্লাহর। মাওলায়ে কারীমের শুকরিয়া আদায় করলে লাভ হবে না লস হবে? আমার কথা না, কোরআনের কথা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন আমার প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো আরো বাড়ায় দিব। কে বলেছেন? কবিতার ভাষায় অত্যন্ত সুন্দর করে বলে, ও মালিক কিয়ামত পর্যন্ত যদি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করা যাবে কিন্তু শেষ করা যাবে নি। তাতে আমত গর্ব গুয়ন্দি কালাম আজ কিয়ামত বোজারো দিনা তমাম, আজ কিয়ামত বোজারো দিনা তমাম। শুকর নেমত নেমতত আফজু কুনাদ, কুফর নেমত বরাফত মে কুনাদ, কুফর নেমত বরাফত মে কুনাদ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কবি বড় সুন্দর করে বলে, হে মুমিন স্মরণ করো, যদি কোনো কিয়ামত পর্যন্ত মহান মালিকের শুকরিয়া আদায় করো, তবু তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবেনি। আর জোরে বলেন, হবেনি? না না হে মুমিন, কিয়ামত পর্যন্ত যদি কোনো মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ও মুমিন বান্দা, যেহেতু আল্লাহর নিয়ামত অসংখ্য এবং গুণে শেষ করা যাবে না, শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। এই জন্য কবি বলেন, ও মুমিন মুসলমান, এরপরেও তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিবে।
ফুটবে, বাজি ফুটবে, বহু কিছু হবে, মুসলমান ভয় পাবে না করে বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের পূর্বসূরি, উত্তরসূরি। শাহজালাল আমাদের পূর্বসূরি, ধরে বলেন ঠিক কিনা? আমাদের প্রশস্ত আল্লাহু আকবার তাকবীর ধ্বনি হবে এত প্রচন্ড প্রখর, সারা দুনিয়ার সমস্ত বেঈমান ভয় পাবে, মুসলমান কোনোদিন ভয় পাবে না, ধরে বলেন ঠিক কিনা? এখানে আওয়াজ হবে কার? আল্লাহ বড় না ছোট? সে আল্লাহর প্রশংসা এখানে হবে। সামান্য আওয়াজ পেয়ে আপনারা ভয় পেয়ে গেলেন? আল্লাহ আমাদের সাহস বাড়িয়ে দেখ, জোরে বলেন আমিন। আজকের এই ঠুসঠাস বন্ধ হয়ে যেত যদি আমরা ইসলামের উপর পরিপূর্ণ চলতাম, জোরে বলেন ঠিক কিনা? 31st নাইটের নামে এদেশে আমার বোনকে লাঞ্ছিত করা হয়েছে, আমার বোনের ইজ্জতহানি করা হয়েছে। আল্লাহর কসম, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে এটা চরম পর্যায়ের গাদ্দারি। যেই বা যারাই হোক এইভাবে 31st নাইট পালনের নাম করে পশ্চিমা সংস্কৃতি এখানে আনে, আল্লাহর কসম তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা? আমরা আল্লাহর সৈনিক, রাসূলের সৈনিক। পশ্চিমা কৃষ্টি কালচারকে আমরা মানবিক ভাবে পছন্দ করতে পারি? ধরে বলেন পারেন? কারা বাজি ফুটাচ্ছে? কেন ফুটাচ্ছে? কেন ফুটাচ্ছে? এরা কি মানুষ না মানুষ? বেশি বললে বলবে হুজুরের দোষ, কি বলেন ঠিক কিনা? পাঞ্জাবি টুপিওয়ালার দোষের শেষ নাই ভাই, ভুল বললাম? আস্তে হাঁটলেও বলে দোষ। ঘটনা কি? হুজুরের মন খারাপ, আজকে মনে দাওয়াত পায় না, কি বলেন ঠিক কিনা? জোরে বললেও দোষ। হুজুর তাড়াতাড়ি হাঁটে, মনে হয় এক দাওয়াত খায়া আরেক দাওয়াতের দিকে যায়, জোরে বলেন ঠিক কিনা? আস্তে কথা বললেও বেঈমানেরা বলে হুজুর মনে হয় বেশি ভীতু হয়ে গেছে। জোরে বললে বলে হুজুরের মনে হয় কারোর সাথে সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? আমাদের সাথে সম্পর্ক কার? এই রং তামাশা সব সময় থাকবে? জোরে বলেন থাকবে? রং তামাশা বেশি দিনের নয়। কবি বড় সুন্দর বলেছেন, ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা ওয়ালাকিন যিহাবা লাহুন্না যিহাবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আজকে মানুষেরা রাত্র যখন অতিক্রম হয়ে যায়, রাত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে দিবস গণনা করে। আজকে শুভ নববর্ষ, এই জন্য আনন্দ ফুর্তি করে। আজকে শুভ নববর্ষ, এই জন্য আতশবাজি ফোটায়, বিভিন্ন বাজি ফোটায়। ও মুমিন মুসলমান, কবি বড় সুন্দর করে বলে, ওরে ও বেউকুফের দল, যাদের একমাত্র মাথার মধ্যে ঘিলু নাই, তারাই একমাত্র বছর শেষ হইলে আনন্দ করতে পারে, যদি কোন ঠিক কিনা? বৎসর শেষ হওয়া এটা আনন্দ হওয়ার বিষয় নয়, বরং আপনার আমাকে প্রতিটা নববর্ষ শিক্ষা দেয় আমার জীবন থেকে এক একটি ফুল, এক একটি সময় ঝরে ঝরে পড়ছে, ধরে বলেন ঠিক কিনা? বৎসরটা যদি 365 দিনের হয়, 365 দিন সংখ্যাটা বহুত বড় মনে হয়, কিন্তু একদিন একদিন করে যখন অতিক্রম হয়ে যায়, এই 365 দিন আর থাকে? মানুষের হায়াত বাড়ে না কমে? কি হয় বলেন? অনেকে কমে যে এটা বোঝে না, বোঝা উচিত। ঢাকা থেকে চট্টগ্রাম 250 কিলোমিটার গাড়ি দিয়ে আপনি যখন গাড়ির মোটরটা স্টার্ট করে রাখবেন, মিটার, সেই মিটারের মধ্যে একের পর এক কিলোমিটার ওঠে না ওঠে না? জোরে বলেন ওঠে না ওঠে না? কিন্তু এই কিলোমিটার গুলো আপনার মিটারে মনে হয় বাড়ে, রাস্তার পাশে থাকা যে পিলার আছে সেই পিলারের মধ্যে আসলে বাড়ে না কমে? জোরে বলেন কি হয়? হে মুমিন, প্রতিটা নববর্ষ আপনার আমাকে শিক্ষা দেয় যে আমাদের বয়সটাও আমরা মনে করি বাড়ে, আমি বড় হচ্ছি, না না, আপনার আমার জীবন চাকা ঘুরছে, আপনার আমার হায়াত কমছে কমছে, অবশ্যই কমছে। এত কোনো সন্দেহ আছে? তাহলে প্রতিটা বছর যখন যায়, 31st নাইট আসে, আমাদের ভাইয়েরা বিভিন্ন প্রকারের বিভিন্ন কিছু করে, কিন্তু আসলে এগুলা কি নবীর শিক্ষা?
কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা না। কোরআন হাদিসের শিক্ষা হলো ও মুমিন, যখন একটি বছর যায়, একটি বছর গেল, তুমি তোমার জীবনের মধ্যে হিসেব করো, এই একটি বছরে আমি আমার মাওলার দরবারে কি পরিমাণ সেজদা দিলাম, একটি বছরে আমি আমার মাওলার শুকরিয়া স্বরূপ কি কি কাজ করলাম, একটি বছর আমি আমার জীবনের মধ্যে কি কি কাজ করলাম। এইভাবে যদি কোনো হিসেব করতে পারো, তাহলে তোমাদের আগামী একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগি সফল হবে, সেই জিন্দেগি ভালো হবে। কিন্তু যদি মুসলমান তা না করে আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, আগামী জিন্দেগি ভালো হবে? আল্লাহ আমাদেরকে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে না এমনিই বানিয়েছেন? যখন উদ্দেশ্য আছে না নাই? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে মহান রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলে, হে মুমিন, আমি তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া বানাই নাই, আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিই নাই, আমি শুধুমাত্র রং তামাশা করার জন্য তোমাদেরকে পাঠাই নাই, বরং আমি মালিক, আমার নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইছি। সেই উদ্দেশ্যটা হবে তোমরা ইবাদত করবা কার? মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আরেকজনের কাজ করে, এখানের মধ্যে উভয় পক্ষের লাভ হয়, মালিক পক্ষেরও লাভ হয়, শ্রমিকদেরও লাভ হয়। মালিক পক্ষের লাভ হলো তারাই তার বিনিময়ে বিভিন্ন অর্থ, করি ইত্যাদি প্রাপ্ত হয়ে থাকে। শ্রমিক পক্ষের লাভ হলো তারা টাকা পায়, আর মালিক পক্ষের লাভ হলো তারা বিভিন্ন প্রকারের পণ্যগুলা বিক্রি করে অর্থ পায়। এই জায়গার মধ্যে প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো কোনো জিনিস দরকার নাই, দুনিয়ার সমস্ত মানুষ যদি কোনো আল্লাহর ইবাদত করে, আল্লাহর কোনো লাভ আসেনি? জোরে বলেন না, আসেনি? আবার যদি সবাই আল্লাহর বেঈমানি করে, আল্লাহর কোনো লস আসেনি? তাহলে প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক কি বা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন? ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলে, বান্দা, আমি দুনিয়ার সাধারণ ব্যক্তিবর্গের মতো নয়, ইবাদত যদি কোনো করো আমার কোনো লাভ নাই, বরং তোমাদের লাভ। ইবাদত করলে কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। অনেককে সওয়াব কি জিনিস বুঝানো যায় না। সওয়াব হলো দুনিয়ায় চলার জন্য টাকা লাগেনি, লাগে না? এই টাকা যার যত বেশি, তার তত বাড়ি, তার তত গাড়ি, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যেই মুদ্রা চালু আছে সেটাকে টাকা বলে। আখিরাতে চলার জন্য একটা মুদ্রা লাগবে, সেই মুদ্রার নাম হলো সওয়াব। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য যার সওয়াব বেশি হবে তার বাড়ি তত বড় হবে, যার সওয়াব বেশি হবে তার গাড়ি তত বেশি হবে, অন্য যা কিছু আছে ভোগ্য জিনিস সমস্ত কিছু সবচেয়ে বেশি হবে। কিন্তু তা না করে যদি 31st নাইট পালন করি আমরা পশ্চিমাদের মতো, আমাদের দেশ এটা কি মুসলমানের দেশ নাকি বিধর্মীদের দেশ? অমুসলমান দ্রুত বলেন কাদের দেশ? মুসলমানের জন্য এর চেয়ে লাঞ্ছনার অপমাননার আর কি হতে পারে? এই দেশের যুবকগুলোকে সেভ করার জন্য সরকার কর্তৃক বাহিনীকে নিয়োগ করতে হয়েছে। 2002 সালে এই দেশে বাঁধন নামে আপনার বোন, আমার বোন, আপনার আমার কারো না কোনো মেয়েকে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে। গত বছর সেই ঢাকা ভার্সিটি মোড়ের মধ্যে যেই সমস্ত মেয়েগুলাকে লাঞ্ছিত করা হলো, আল্লাহর কসম কেটে বলি, ধর্মীয় দৃষ্টিকোণ বহুদূর বাদ দিয়ে দেন, মানবিক দৃষ্টিকোণ থেকেও এইগুলা কোনো মানুষ করতে পারে না। যারা করেছে তারা সম্পূর্ণভাবে অমানুষ, পশুর থেকেও খারাপ। যারা বলেন ঠিক কিনা? মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অসম্ভব। ইসলাম হারাম করেছে অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকানো যাবে? কথা বলেন না কেন? যাবে?
অন্য মেয়ের দিকে হাত বাড়ানো যাবে? অবশ্যই যাবে না। কেননা ইসলামে চোখের পর্দা আছে না নাই? হাতের পর্দা আছে না নাই? কথার পর্দা আছে না নাই? অনেকে বোঝে না। এমনকি অতিমাত্রায় ধর্মীয় শিক্ষায় মোটেও পড়াশোনা না করে নিজস্বভাবে ব্যক্তি পর্যায়ে গবেষণা করে বর্তমান দুনিয়ায় ইসলামিক লেকচারার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? কোরআনকে যদি তেলাওয়াত করতে বলা হয়, আল্লাহু আকবার, কোরআন তার কাছ থেকে ইস্তেগফার করে যে কোরআন এরকম অশুদ্ধ, সেই ধরনের লেকচারাররা বলে চেহারাটা পর্দার অন্তর্ভুক্ত না। কি বলেন? বলে কি বলে না? মাইন্ড করবেন না আপনারা, অনেকেই আমার চেয়ে অনেক বেশি বয়সী। আপনার আমার এই যে পর্দার বিধান মহান রব্বে কারীম দিয়েছেন, এটার উদ্দেশ্য হচ্ছে একটা নারীর নারীত্বকে হেফাজত করা, একটা নারীর পরিপূর্ণভাবে তাকে সেভ করা। বলেন তো দেখি, একটা যুবক সর্বপ্রথম মেয়েটার প্রতি আকৃষ্ট হয় হাত দেখে? কথা বলে না। পা দেখে? শরীর দেখে? মোটারা চিকন এগুলা দেখে? কি দেখে? কি দেখে? ফেস কাটিং কেমন, হাসি কেমন, চক্ষুগুলো কেমন, সব দেখে আকৃষ্ট হয়। মানুষের আকর্ষণের ৮০% ঊর্ধ্বে এই চেহারার মধ্যে। কি বলেন, ঠিক কিনা? তাহলে চেহারাটাকে পর্দার বিধান যে বলছে না, এটা কি আসলে শিক্ষিত না অশিক্ষিত? না জানার কারণে ব্যক্তিগতভাবে পড়ে পড়ে এই পর্যন্ত কেউ গ্রহণযোগ্য ইঞ্জিনিয়ার হয়েছে? কথা বলেন। লয়ার হয়েছে? ডাক্তার হয়েছে? ডাক্তার হওয়ার জন্য হয়তো আপনি নিয়মতান্ত্রিক এডুকেটেড হতে হবে, সুনির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে পড়তে হবে। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আপনাকে পড়াশোনা করে বের হতে হবে। অন্যথায় যত বড় বিদ্বান হন, ডাক্তারি সমস্ত বইগুলো যদি মুখস্থ বলে সরকারের কাছে গিয়ে বলে, সরকার আমাকে ডাক্তারের সার্টিফিকেট দাও, ডাক্তারি সার্টিফিকেট দিবে? মানুষের চিকিৎসা করলে ধরা খাবে কিনা? লাল দালান দেখাবে না ওকে? কথা বুঝে নাও। কিন্তু একমাত্র ধর্মীয় বিষয় আসলে আমাদের মধ্যে আসে যে না, এটার মধ্যে কোনো বাইন থাকবে না, যার ইচ্ছা যেমনি ইচ্ছা এমনি করে ব্যাখ্যা করবে আর মসজিদের মধ্যে বোমা মারবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বিধান যদি কোনো কেউ জানতো, তাহলে সত্যিকার অর্থেই মুসলমানের এই দেশে, শান্ত শিষ্ট এই দেশে 90% মুসলমানের সাধারণ কেউ যখন মসজিদে নামাজ পড়তে যায়, 2005 সালে যারা এই দেশের মধ্যে বোমাবাজি করেছে, তারাই হয়তো আবার বাংলার জমিন উত্তপ্ত করার জন্য আবারও মসজিদে বোমাবাজি করে। ও মুসলমান, এইগুলো ইসলামের শিক্ষা নয়, কোরআনের শিক্ষা নয়, হাদিসের শিক্ষা নয়, মন গড়া শিক্ষা। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা বেঈমানদের দালাল, ইহুদিদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা সাবধান। উত্তপ্ত হবেন না, বুঝার জন্য বলছি। বিশ্বনবীকে জীবনে জিহাদ করেন নাই? কথা বলেন না। করেছেন। কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। সাহাবায়ে কেরাম কখনো কি জিহাদের ময়দানে গিয়েও অন্যায়ভাবে তরবারি চালিয়েছেন? না। সাহাবায়ে কেরাম ছিলেন সারা দুনিয়ার সমস্ত মানুষদের জন্য উত্তম আদর্শ। ইসলামে জিহাদের বিধান আছে, এটাকে অস্বীকার করলে যেমন কাফের হয়ে যাব, কোন বই পেলে গ্রেফতার করলে যেরকম ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে এটার নাম দিয়ে আবার যদি কোনো মসজিদের মধ্যে বোম্বিং করা হয়, ইসলাম সেটাকে সমর্থন করে? করবে সমর্থন? ও মুমিন মুসলমান, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষদের জন্য একটা বিরাট বড় অনুপম আদর্শ মানুষ। দুনিয়ার কেউ বুঝুক, বলুক অথবা না বলুক, এটাই হলো সত্য। যদি বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সরওয়ারে কায়নাতকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। আর বিশ্ব নবীর ব্যাপারে মহান রব্বে কারীম সার্টিফাই করেন, ও নবী আপনার ব্যাপারে আমি সার্টিফিকেট করলাম, নিশ্চয়ই নিশ্চয়ই সারা দুনিয়ার সব মানুষদের জন্য বিশ্ব নবীর জীবনের মধ্যে আদর্শ রয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও মুমিন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মীয় নেতা ছিলেন, এই কথার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হলে ভুল করা হবে। বরং আপনার আমার নবী, বিশ্ব নবী একজন আদর্শ মহামানব ছিলেন। যারা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য মহানবী বিশ্ব নবী একজন সফল রাষ্ট্রনায়ক। সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্রনায়কদের জন্য বিশ্ব নবীর মধ্যে ওই রাষ্ট্রনায়কের আদর্শ আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী জিহাদের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছেন। যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করে তাদেরকে সেনাপতি বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সেনাপতিদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনী করেছেন না করেন নাই? যারা বলেন করছেন কিনা? সুতরাং যারা পরিবার পরিচালনা করে বিশ্ব নবীর জীবনীর মধ্যে তাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আজকে যখন পশ্চিমা সংস্কৃতিকে দেশের মধ্যে এনে ও মুমিন মুসলমান 31st নাইট পালন করা হয়, আল্লাহর কসম কেটে বলে হে মুমিন, তাদের জোয়ারে নিজের গা ভাসিয়ে না দিয়ে তুমি বিশ্ব নবীর সুন্নত অনুযায়ী ওই মানুষগুলাকে আনো। আল্লাহর কসম লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। যদি বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, বিশ্ব নবীর জন্য তিনি কি পরিমাণ আদর্শ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে যখন ছিলেন তার মধ্যে ছোট বাচ্চাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুগ্ধ মাতার দুধ পান করে বড় হলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো একটা দুধ ভাই তার সাথে দুধ পান করত। মুসলমান ইমানদার ভাইরা আমার, হালিমে সাদিয়া আল্লাহর হাবিবকে যেই স্তন থেকে দুধ পান করাতেন, তারিখের কিতাবের মধ্যে বড় পরিষ্কার ভাষায় লেখা আছে বিশ্বনবী শুধুমাত্র ওই স্তন থেকে দুধ খাইতেন, দ্বিতীয় স্তন থেকে কখনোই দুধ খান নাই। তাহলে ছোট বাচ্চা যারা দুধ পান করে এদের জন্য একটা আদর্শ আসেনি বিশ্বনবীর মধ্যে? না নাই? আজর বলেন আসেনি? ও মুমিন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনে গিয়েছিল কিশোর জীবন। কিশোর কালে আমরা বহু দুষ্টামি করি, বহু কিছু করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্বাভাবিক দুষ্টামি করেন নাই, কখনো অস্বাভাবিক খেলতামাশা করেন নাই। সুতরাং কিশোরদের জন্য বিশ্বনবীর জীবনের মধ্যে আদর্শ আছে না নাই? আসেনি? ও মুমিন মুসলমান, কিশোর অবস্থা থেকে একটু আগে বাড়ার পর বিশ্ব নবীর হায়াতের মধ্যে একবার কাবা নির্মাণ করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবা নির্মাণের মধ্যে শরীক হলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ইট টানতে গিয়ে কষ্ট হচ্ছিল। পরনের মধ্যে যে কাপড় ছিল ওই কাপড়টা বারবার পরে যায়। এই জন্য বিশ্বনবীকে কেউ কেউ বললেন, ও মুহাম্মদ, কাপড়টাকে খুলে নাও আমাদের মতো করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যারা পশ্চিমাদের স্রোতে ভেসে নিজেরা শর্ট কাপড় পরাকে পছন্দ করে, লজ্জা শরম বলতে যাদের মধ্যে কিছু নাই, তাদের জন্য বড় শিক্ষা দিয়ে দিলেন। সেটা হলো এই, আল্লাহর হাবিবকে যখন বলা হলো মুহাম্মদ কাপড়টা খুলে তুমি তোমার কাঁধের মধ্যে নিয়ে নাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ইতস্তত করার পর যখনই কাপড়ের মধ্যে হাত দিলেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, সুতরাং আপনার আমার নবী, বিশ্ব নবীর মধ্যে যারা নাকি আজকে বেহা চলে, কিশোরদের মধ্য হতে যারা লজ্জাশীলতা বলতে কিছু নাই, ওই সমস্ত লোকদের জন্য আদর্শ আছে না নাই? বিশ্বনবী পরিষ্কার ভাষায় ঘোষণা দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা, এটা ঈমানের একটা অংশ। যদি বলেন ঠিক কিনা? লজ্জা ঈমানের অংশ। যেই সমস্ত নারীরা চেহারা খুলে চলে, এদের কি লজ্জা শরম আছে? জোরে বলেন না আছে? তাহলে যেই মুফতি বা যেই পড়নেওয়ালা না পড়ে শুধুমাত্র নিজে নিজে গবেষণা করে এই ফতুয়া দিল যে চেহারা পর্দার বিধান না, শিক্ষিত না মূর্খ? রাগ করলেন আমার কথা? বোঝেন নাই মনে হয়। পর্দার বিধান হচ্ছে মহিলাদেরকে সেভ করা। এই কথা থেকে আমি আসছিলাম, মহিলাদের সেভ করবে সেটা কি বুঝতে হবে জিনিস। একটা মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, ঢাকা থেকে কোথায় যাবে? এখন এই লোকটা যেইভাবেই যাক, বিমানে যাক, বাসে যাক, রেলগাড়িতে যাক, তাকে অনেকগুলো স্টপেজ, অনেকগুলো থানা, অনেকগুলো জেলা পাড়ি দিতে হবে না হবে না? হবে না হবে না? পর্দার বিধানের সর্বশেষটা হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ তার উপর শারীরিকভাবে যেই কাজটা করে যৌনাচার করা, এটা হচ্ছে সর্বশেষ স্টেশন। কিন্তু এর আগেও চট্টগ্রামের আগে কিছু স্টেশন আছে না নাই? গাড়িটা শুরু আছে না নাই? সূচনা হচ্ছে দেখা দিয়ে, চোখ দিয়ে, 1 নাম্বার স্টেশন সূচনা। এরপরে মুখ দিয়ে উত্তক্ত করে, তার সাথে কথা বলে, কান দিয়ে শুনে শুনে, নাক দিয়ে গান নিয়ে নিয়ে, কি বলেন হয় কি হয় না? পরনারীর গান নেওয়া হালাল না হারাম? দেখা হালাল না হারাম? কথা শোনা হালাল না হারাম? অপ্রয়োজনে, বিনা প্রয়োজনে কথা শোনা কি হারাম? অন্যায় কথা, বাজে কথা শোনা হারাম। তার দিকে দেখা কি? দেখে যে কোন জিনিসটা দেখে, কোন জিনিসের প্রতি আকৃষ্ট হয়, কোন জিনিসের কারণে সে তার দিকে আকৃষ্ট হয়, বোঝা উচিত হে মুসলমান। সেটা হচ্ছে চেহারা। চেহারা সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সবচেয়ে আকৃষ্ট জায়গা। সুতরাং যদি হাত পর্দার বিধানে অন্তর্ভুক্ত হতে পারে, যদি কোনো পা পর্দার বিধানে অন্তর্ভুক্ত হতে পারে, শরীরের অন্যান্য অঙ্গ যদি কোনো পর্দার বিধানে অন্তর্ভুক্ত হতে পারে, আল্লাহর কসম কেটে বলি, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এটাই আছে, চেহারাটাও পর্দার বিধানের অন্তর্ভুক্ত। বলে ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন তার উপর পর্দার বিধান নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েনব বিনতে জাহাশকে বিবাহ করবেন ওই মজলিসের মধ্যে বসা। তখনও যেহেতু পর্দার বিধান এখনো নাজিল হয় নাই, এই জন্য একই রুমের মধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত, আল্লাহর হাবিবের নববধূ তিনি উপস্থিত। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে দেখে আল্লাহর হাবিবের এই স্ত্রীটা খুব লজ্জাবোধ করছিল। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহর হাবিবের স্ত্রীর হাত গুলাকে খোলা ছিল, পা গুলাকে খোলা ছিল, শরীরটা কি খোলা ছিল? না না হে মুমিন, খোলা ছিল চেহারাটা। সাহাবায়ে কেরামের উপস্থিতির কারণে আল্লাহর হাবিবের
ওই স্ত্রী অত্যন্ত লজ্জাবোধ করছিলেন। হাদিসের কিতাবের মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় এসছে, বিশ্ব নবীর ওই স্ত্রী তখন দেয়ালের দিকে তাকিয়েছিলেন। এই অবস্থার মধ্যে মহান রব্বে কারীম আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে এখন থেকে তোমাদের উপর পর্দার বিধান নাজিল করা হলো। ও মুমিন মুসলমান, যদি কোনো পর্দার বিধান বলতে শুধুমাত্র চেহারাকে বোঝানো হতো অথবা শুধুমাত্র শরীর ঢাকাকে বোঝানো হতো, তাহলে আল্লাহর হাবিব শুধুমাত্র তার উপর একটা কাপড় দিয়ে দেওয়াই যথেষ্ট ছিল। জোরে বলেন ঠিক কি না? কিন্তু না না হে মুমিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কাপড় দিয়ে শেষ করলেন না, বরং রুমের মাঝ বরাবর একটা কাপড় টানায় দিলেন, যেন এখানের মধ্যে কোনো মানুষ আছে কিনা এই জিনিসটাও বুঝতে না পারা যায়। কি বুঝলেন? উপস্থিতি পর্যন্ত বোঝা যাবে না, এটা হচ্ছে পর্দার বিধান। 31st নাইট নামে যারা রাস্তায় বের হয়, তারা কি পর্দা করে বের হয়? জোরে বলেন, বের হয়? যায়। সবচেয়ে বড় দুঃখের ঘটনা হলো ইটিসির মোড়ে বলেন, ঢাকা ভার্সিটির মোড়ে বলেন, যেখানেই বলেন, যারা লাঞ্ছিত অপমানিত করেছে তারা কোনো আলেম, কোনো হুজুর। কিন্তু ওই জুলুম নির্যাতন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে অনেক মেয়েরা আলেমদেরকে কটাক্তি করে, আলেমদের ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে ভিডিও ছেড়ে দিল। ইসলামী শরীয়তের বিধান, পর্দার বিধানকে বাজে কটূক্তি করে ভিডিও ছেড়ে দিল। ও মা, ও বোন, কি এমনটা কাজ হলো? যারা অন্যায় করেছে তারা কোনো আলেম নন, তারা কোনো হুজুর নন, তারা ধর্মীয় কোনো গুরু নয়, কিন্তু তোমার এই ভিডিওটা আলেমের বিরুদ্ধে কেন আসলো? তোমার এই ভিডিওটা ইসলামের বিরুদ্ধে কেন আসলো? এই ইসলাম তো চায় এই দেশে কোনো নারীর প্রতি কারো চোখ উঠাতে পারবে না, কেউ কোনো নারীর প্রতি হস্ত নিক্ষেপ করতে পারবে না, কেউ কোনো নারীর প্রতি আজে বাজে ভাবে মোবাইলে মিস কল দিতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? মিস কল দেওয়া হালাল না হারাম? অমুমিন মুসলমান, কিন্তু তারা কেন আবার সেই আলেমদেরকে দোষ দিচ্ছে? একটাই মাত্র কারণ, সুশিক্ষার অভাব। জোরে বলেন ঠিক কিনা? রাগ করলেন আমার কথা বোঝেন নাই মনে হয়? তাহলে বুঝতে হবে যে এই কালচার আমাদের নয়, এই কালচার হচ্ছে তাদের, যারা চায় এই দেশের মধ্যে নারীদের লাঞ্ছিত করা হোক, অপমানিত করা হোক, তাদের দেশের মতো প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানের মধ্যে ধর্ষণ করা হোক, গুম করা হোক, এই দেশের যুবকগুলো উম্মাতাল পাগল হয়ে যায়। এই জন্যই তারা মিডিয়ার মধ্যে তাদের নিজস্ব সংস্কৃতিকে এনে দিয়েছে। আল্লাহর কসম কেটে বলি, বিশ্বনবীর সংস্কৃতি যদি আনা যায়, বিশ্বনবীর দিনকে যদি প্রতিষ্ঠিত করা যায়, এইগুলা কিছুই থাকবে না। যে বা যারা ইসলামকে নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, আল্লাহর কসম বাংলার জমিনের মুসলমানেরা মুখে যেমন জবাব দিবে, আমলের মাধ্যমে জবাব দিবে। বাংলার জমিন ইসলাম বিরোধী কোন শক্তির জায়গা বেড়া ধরবেন, ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আপনার আমার নবী, বিশ্ব নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, আরবের মধ্যে যে মানুষগুলা ছিল, ওই মানুষগুলার মধ্যে আসলে মানবতা বলতে কিছুই ছিল না। ওই মানুষগুলার মধ্যে মানুষত্ব মনুষ্যত্ব বলে কিছুই ছিল না, বরং পশুর স্বভাব তাদের মধ্যে বিরাজ করছিল। কেননা মুমিন মুসলমান, মানুষ তো বলা হয় তাকে যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার মুখ থেকে অন্যরা নিরাপদ থাকবে, যার সর্বদিক থেকে অন্য মানুষগুলা নিরাপদ থাকবে। কিন্তু আরবের মধ্যে যেই মানুষগুলা তখন ছিল, তাদের ব্যাপারে বড় পরিষ্কার ভাষায় বলা হয়, ওই মানুষগুলা ছিল আইয়ামে জাহিলিয়াতের লোক, যেই মানুষগুলা নিজেদের আপন সন্তানকে নিজ হাতে হত্যা করত। ও মুমিন মুসলমান, বুঝে থাকলে বলুন, কোন মানুষ কি পশ্চিমকালেও তার সন্তানকে হত্যা করতে পারে? ওই মানুষগুলা, তাদের মধ্যে কোনো হায়া ছিল না, লজ্জা ছিল না, বরং তাদের মধ্যে এমন বেহায়া ছিল। এমন তো ঘটনা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত মক্কা নগরীর মধ্যে যখন তারা বাইতুল্লাহর তাওয়াফ করত, তখন তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। যারা বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ হওয়া মানুষের স্বভাব না পশুর স্বভাব?
বরং পশুর চেয়েও খারাপ। বুঝাবো কেমনে পশুর চেয়েও খারাপ? পশুর যেই অঙ্গ বা যেখানে তার গোপনাঙ্গ আছে সেখানে আল্লাহ প্রদত্ত একটা লেজ আছে, জোরে বলেন না আছে? এটা সব সময় এটাকে কিন্তু গোপন করে রাখে, কি বলেন ঠিক কিনা? আপনি যদি পিছন দিয়ে যান তাড়াতাড়ি লেজটাকে সে ঘুরিয়ে দিবে, আপনি যদি পিছন দিয়ে যান সে ঘুরিয়ে দিবে। নির্লজ্জ বেহায়াত্ব প্রচার করার জন্য এদেশে যেই সমস্ত মিডিয়ার উত্তাল পাতাল চলছে এখন, সেই সমস্ত মিডিয়াগুলো যত পারে তত বেশি নগ্নতার শিক্ষা দিয়ে যাচ্ছে, যদি বলেন ঠিক কিনা? যেই আইয়ামে জাহিলিয়তকে চূর্ণ বিচূর্ণ করে বিশ্বনবীর আগমন, সেই আইয়ামে জাহিলিয়তের মূর্খতা বর্বরতাকে আবার চালু করার জন্য এদেশে স্টার জলসার আগমন করা, যদি বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান কোনদিন স্টার জলসা দেখতে পারে? বাংলার মুসলমান কোনদিন চলচ্চিত্র নামে ওই সমস্ত নাটকগুলো দেখতে পারে না। ওই সমস্ত মঞ্চায়নগুলোকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে বলবে আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, কোন নগ্নতা সমর্থন করি না, পশ্চিমাদের কালচার সমর্থন করি না, আমাদের ও পার্শ্ববর্তী দেশের কালচারকেও সমর্থন করি না। এদেশে ইসলামের কালচারই চলবে। এদেশের মা বোনদের ইজ্জত আবরু হেফাজতের জন্য পর্দার বিধান পালন করতেই হবে। ইসলাম একমাত্র ধর্ম যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলে পশ্চিমকালেও কেউ টিকে থাকতে পারবে না। সুতরাং পর্দার বিধান দিয়েছেন আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে। সেই পর্দার বিধানটাকে লঙ্ঘন করিয়ে সেই আইয়ামে জাহিলিয়াতকে, এখানে আপনারা প্রায় সবাই শিক্ষিত মানুষ, একটু লক্ষ্য করুন, আইয়াম বলা হয় দিবসকে। জাহিলিয়াত জাহলুন থেকে এসছে, জাহলুন মানে মূর্খতা। নিজের বিবেকে যে প্রশ্ন করুন, বিশ্বনবীর ওই জামানার মধ্যে মানুষ একজন আরেকজনকে হত্যা করত, এটা ছিল না ছিল না? জোরে বলেন, ছিল না ছিল না? বিশ্বনবীর ওই জামানার মধ্যে মদখোর ছিল না ছিল না? কিন্তু ওই জমানাটাকে মদখোরের জামানা বলা হয় না, ওই জমানাটাকে হত্যার জামানা বলা হয় না, ওই কালটাকে অন্য কোন নামে আখ্যায়িত করা হয় নাই। ওই কালটাকে আখ্যায়িত করা হয়েছে জাহিলিয়ত হিসাবে, মূর্খতার যুগ হিসাবে, বর্বরতার যুগ হিসাবে। সুতরাং বোঝা যায় এই যুগের মধ্যে এসেও যারা ওই যুগের কাজ করে, যত বড় শিক্ষিত হোক, যত বড় ডিগ্রিধারী হোক, এই সবগুলা মূর্খ, জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই আমার? জাহিলিয়ত মূর্খতা এত বড় একটা আযাব, এত বড় একটা গজব আমাদের জন্য। সুতরাং যখনই বৎসর অতিক্রান্ত হয়, 31শে ডিসেম্বর পার হয়ে 1 তারিখ আসে, নাচ গান করবো না বিশ্বনবীর সুন্নত ধরবো? কার সুন্নত? লাভ হবে না লস হবে? বিশ্বনবীর সুন্নত ধরলে লাভ না লস? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী বড় সুন্দর করে বলে, হে মুমিন, তোমাদের মধ্য হতে কেউ যদি কোনো আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আমি নবীর সুন্নত অনুযায়ী চলতে পারো, আমি নবী পরিষ্কার ভাষায় ঘোষণা দিলাম, ও দুনিয়ার উম্মতেরা, নিশ্চয় তোমরা আমার ভালোবাসা পাবে। আর যারা আমার ভালোবাসা পাইবা, ওই সমস্ত বান্দারা আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তু কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কে বাদ নিসবত তোরা, বা মোহাম্মদ কে বাদ নিসবত তোরা। কবি বড় সুন্দর করে বলে, হে মুমিন, তোমার মধ্যে
যদি কোনো বিশ্ব নবীর সুন্নত না থাকে, তোমার মধ্যে যদি কোনো বিশ্ব নবীর সুন্নত না থাকে, তাহলে তোমার সাথে বিশ্ব নবীর সম্পর্ক হবে না। আর যদি তোমার সাথে বিশ্ব নবীর সম্পর্ক না হয়, বিশ্ব নবীর সম্পর্ক জান্নাতের সাথে, তাহলে হে মুমিন তুমিও জান্নাতে যাইতে পারবে না। ধরে বলেন ঠিক কিনা? যে ভাইরা দাঁড়িয়ে আছি, বসে গেলে ভালো হয় না? একটু সবাই মন প্রাণ করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, একটা বছর যখন অতিক্রান্ত হয়ে যায়, বিশ্বনবীর সুন্নত হলো আপনি হিসাব লাগাইতে আরম্ভ করে দেন 2015 সালে আমি কত ওয়াক্ত পরিমাণ নামাজ পড়েছিলাম, কত ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে জামাতের সাথে পড়া হয় নাই, আমি আমার মায়ের সাথে কতটুকু সব ব্যবহার করলাম, আমি আমার কতটুকু নেক কাজ করলাম, কতটুকু বদ কাজ করলাম। আল্লাহ না করেন যদি কোনো আমার কোনো কারণবশত অন্যায় কাজের সংখ্যা বেশি হয়ে থাকে, তাহলে আল্লাহ গফুর রহমান আছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোরা আমার কাছে চা, যদি কোনো আমার কাছে চাইতে পারো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোদেরকে দিয়া দিব। ও মুমিন মুসলমান, নববর্ষ হিসেবে আপনার আমার জন্য শিক্ষা হবে পশ্চিমা শিক্ষা নয়, অথবা হিন্দুস্তানি শিক্ষা নয়, আমাদের শিক্ষা হবে মদিনার শিক্ষা। যদি বলেন ঠিক কিনা? না আমেরিকা লা লন্ডন সে হো উলফত, হমে মস্তে মদিনা কর খুদায়া, হমে মস্তে মদিনা কর খুদায়া, ন জর্মন সে ন জাপা সে হো উলফত, হমে উশাকে কাবা কর খুদায়া, হমে উশাকে কাবা কর খুদায়া। কবি বড় সুন্দর করে বলে, হে মুমিন তোমার সম্পর্ক আমেরিকা ওয়ালার সাথে হবে না, ঠিক কিনা? ও মুমিন তোমার সম্পর্ক লন্ডন ওয়ালার সাথে নয়, তোমার সম্পর্ক জার্মান ওয়ালার সাথে নয়, তোমার সম্পর্ক জাপান ওয়ালার সাথে নয়। ও মুমিন মুসলমান ভুল বুঝবেন না, জার্মানওয়ালা জাপানওয়ালার সাথে সম্পর্ক রাখার কথা না রাখার কথা এর অর্থ মানে এদের উপর বোমা মারা নয়, এদের উপরে জুলুম করা নয়, অন্যায় ভাবে আঘাত প্রতিঘাত করা নয়। আসল মাকসাদ এবং উদ্দেশ্য হলো আমাদেরকে বানিয়েছেন কে? আমরা নবীর উম্মত, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। আমাদের আসল সম্পর্ক হবে মক্কা মদিনার সাথে। জোরে বলেন ঠিক কিনা? আমেরিকার সাথে আপনার অর্থনৈতিক বিভিন্ন ব্যবসা বাণিজ্য হতে পারে, সামাজিক সম্পর্ক থাকতে পারে, ব্যক্তি পর্যায়ে বন্ধুত্ব থাকতে পারে, না করি না, কিন্তু আপনি যেন ইংরেজ না হয়ে যান, আপনি যেন আমেরিকান না হয়ে যান। আপনার পোশাকে আশাকে যেন দেখলেই আপনাকে আমেরিকান মনে না হয়, আর বরং আপনাকে দেখলে যেন বিশ্ব নবীর একজন খাঁটি উম্মত মনে হয়। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষিত নামের নিজের শিক্ষায় অশিক্ষিত অনেক ভাইয়েরা অনেক সময় দাবি করে যে পোশাক আশাক এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। দাবি করেনি?
ওমা কথা বলে না, রাগ করলেন নাকি আমার কথা? দাবি করে কি না? কেন বলে যে মহানবী যেই জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, এটা পরার কারণ হলো তিনি তো আরব দেশে আসছেন, আরব দেশে গরম বেশি ছিল, এই জন্য তিনি ওই পোশাক পরছেন। এমনি ইসলামের আলাদা কোনো পোশাক নাই, ইউনিফর্ম নাই। এই কথাটা কি আসলে আপনাদের কাছে সঠিক মনে হয়? বরং পৃথিবীতে যত ধর্ম গেছে, এটা অধর্ম কুধর্ম যাই হোক, সমস্ত ধর্মীয় গুরুদের নিজস্ব একটা পোশাক আসেনি? হিন্দু পণ্ডিতেরা আলাদা একটা পোশাক পরে কিনা? তোমার কথা বলে না। বৌদ্ধ পণ্ডিতেরা আলাদা পোশাক পরে কিনা? ইহুদিরা পরে কিনা? খ্রিস্টানেরা পরে কিনা? তাহলে ওই ধর্মগুলোর মধ্যে কি বোঝা গেল? একটা নিজস্ব পোশাক, তাদের ধর্মীয় পোশাক আসেনি? নাই মনে হয়। তাহলে আমাদের ধর্মীয় গুরুর কোনো পোশাক থাকবে না, এই জিনিসটা স্বাভাবিক যুক্তিতেই অযুক্তি মনে হলো। এবার আসি বাস্তবতায়। পোশাকের গুরুত্ব নাই যে বলে, ওই ভাইকে আমি উদ্দাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে চাকরি পাইতে যদিও বহু টাকার ঘুষ লাগে, আসতে বললাম পরে সমস্যা হতে পারে, কথা বোঝেন না আমার, কিন্তু তাকে কোনো প্রকার ঘুষ টুস ছাড়াই চাকরি দেওয়া হবে, ট্রাফিকের চাকরি। কিসের চাকরি? কথা বললে ভালো হবে। কিসের চাকরি? কাগজপত্রও দেওয়া হবে, বেতনও দেওয়া হবে, থাকার জন্য সুব্যবস্থাও দেওয়া হবে। শুধু একটা জিনিস দেওয়া হবে না, সেটা হলো ট্রাফিকের পোশাক দেওয়া হবে না। বলেন তো দেখি, এই লোকটা সরকারি কাগজ যেটা তাকে দেয়া হবে, ওই কাগজের মধ্যে যদি প্রধানমন্ত্রীর সিগনেচারও থাকে, এরপরও সে যদি রাস্তার মধ্যে গিয়া এই কাগজটাকে তুলে দেখায়, আমার নিয়োগপত্র এটা, আমাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে, একটা সাইকেলকে যদি দাঁড়াইতে বলে, সাইকেলটা দাঁড়াবে নাকি কয়েকটা লাগাবে? কথা বোঝেন নাই? কেন? নিয়োগ তো দিয়েছেন প্রধানমন্ত্রী, মার কেন খাইলো? জোরে বলেন, কেন খাইলো? পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ এই ভাইয়েরা আমাদের দেশের জন্য কাজ করেন, দেশের সন্ত্রাস দমনে কাজ করেন। এদের কাজের সাথে পোশাকের কোনো দরকার আছে? এটা তো আছে বলেন ঠিকই, কিন্তু কি দরকার? চোর ধরবে, মারবে, মায়ের কাজ হলো হাতে। অন্যদের সাথে লড়াই লাগলে অস্ত্র চালাবে, ট্রিগারে চাপ দিবে আঙ্গুল দিয়ে। তাহলে এটার মধ্যে পোশাকের দরকার কি? কেউ যদি এখানে ওই পর্যায়ে থেকে থাকেন, শুধুমাত্র পোশাক না, ইউনিফর্মের মধ্যে একটা বিন্দু পরিমাণ দাগ যদি লাগে, এরপরেও অনেক সময় শাস্তি ভোগ করতে হয়। যদি বলেন ঠিক কিনা? যদি মাথার মধ্যে ক্যাপ না থাকে, ঠিক ওই লোকটাকে শাস্তি ভোগ করতে হয় কিনা? কেন করা হয়? কি কাজের সম্পর্ক? পোশাকের গুরুত্ব আসেনি? মুসলমান বিভিন্ন টেলিভিশন দেখে মহিলারা যেই নায়িকাকে দেখে যেই পোশাক পরছে, সঙ্গে সঙ্গে সেই পোশাক পরেনি। রাগ করলেন আমার কথা? না, পরে না। যুবক ভাইয়েরা বিভিন্ন নায়কদের পোশাক পরেনি। আল্লাহু আকবার। আগে আমরা প্যান্ট বা কাপড় যদি ছিঁড়ে যাইতো, মানুষ মনে করতো কাপড় এটা শেষ। কি বলেন ঠিক কিনা? এখন ছিঁড়া কাপড় হয়ে গেছে ফ্যাশন। নাউজুবিল্লাহি মিন যালিকা। ভাই ঠিক কিনা? ও মুমিন মুসলমান, যদি কোনো আপনার আমার জন্য একজন নায়ক নায়িকার আদর্শকে ধরে আমরা তার মতো পোশাক পরতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন ট্রাফিক তার চাকরির কাজ পরিচালনার জন্য পোশাকের লাগে, একজন সৈন্যবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য, র্যাব বাহিনীর সদস্য, তার যদি কোনো কাজ করার জন্য পোশাক লাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, বিশ্বনবী যেই পোশাক পরেছিলেন সেটা শুধুমাত্র গরমের জন্য নয়, শীতের জন্য নয়, বরং এই পোশাকের গুরুত্ব দান করেছেন কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, আর কেমনে বুঝাবো? দুনিয়ার মধ্যে মানুষ যদি কোনো কেউ কাউকে শাস্তি দেয়, তাকে সবচেয়ে বেশি ওই জায়গাটার মধ্যে আঘাত দেওয়ার চেষ্টা করে, যে জিনিসটা তার কাছে সবচেয়ে দামি। কি বলেন ঠিক কিনা? যেমন মানুষের সবচেয়ে বড় দামি হলো তার জীবন,
এই জন্য কেউ যদি কোনো মারাত্মক পর্যায়ের অন্যায় করে তার সবচেয়ে বড় সম্পদ তার জীবনটাকে ছিনিয়ে নেওয়া হয়। ও মুমিন মুসলমান বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, বিশেষ হিকমত বশত মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে দুনিয়াতে প্রেরণের ইচ্ছা করলেন, বিশেষ এক ধরনের প্রক্রিয়ায় তারা একটা গাছের ফল খাইছেনি। যারা বলেন খাইছেনি, আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল, কিন্তু এরপরেও ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর শাস্তি দিলেন। কিসের শাস্তি? ফাঁসি দিছে, চোখ উঠে নিছে, হাত উঠে নিছে। না না, কুরআনুল কারীম খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে শাস্তি দিয়েছেন সেই শাস্তি দিয়েছিলেন পোশাকের উপরে। যদি বলেন সুবহানাল্লাহ। পোশাকের গুরুত্ব আছে না নাই? ও মুমিন মুসলমান, সুতরাং যারা 31st নাইটের নামে ছোট্ট ছোট্ট পোশাক পরে রাস্তার মধ্যে বের হয়, আল্লাহর কসম এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দ্বীন ও শরীয়তের সাথে সম্পর্ক নাই, বরং পশ্চিমাদের ওই কালচারের মধ্যে তারা পড়ে গেছে। তাদেরকে উদ্দাত আহ্বান জানাবো, যারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে এখন ইসলামিক লেকচারার দাবি করে এই কথা বলে পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। না না, ইসলামের সুনিবিড় সম্পর্ক আছে। যারা এই ধরনের কথা বলে তারা হলো ষড়যন্ত্রকারী। জোরে বলেন ঠিক কিনা? চেহিল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তু আজহালত ফিলি নগাশত মেজাজে তো আজহালত ফিলি গনগার। মুসলমান ইমানদার ভাইরা আমার, একটা বছর অতিক্রান্ত হয়ে আরেকটা বছর শুরু হলো। এই দিবস সম্পর্কে আজকের মেসেজ হলো এই যে আপনাই আমি অবশ্যই হিসাব করতে হবে, আমার গত বছর কোন দিক দিয়ে চলে গেল, আমার গত বছরটা আমার মহান মালিকের ইবাদতের মধ্যে গেল কিনা, নাকি আমি অন্যায় কাজের মধ্যে কাটা দিলাম। আমার তো 40টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, এরকম লোক এখানে আছে না নাই? কবিতার ভাষায় বড় সুন্দর করে বলে, হে মুমিন চেহেল সালে উমরে আজিজত গুজাশত মেজাজে তো আজহালত ফিলি নগার। কবি বড় সুন্দর করে বলে, হে মুমিন 40টা বছর আমার জীবন থেকে চলে গেল, এই পর্যন্ত ছোট মনিটা আমার মধ্যে যায় নাই। এখনো আমি ছোট বাচ্চার মতন রাস্তায় বের হয়ে দুষ্টামি করি, উলুট পালুট করে আল্লাহরে ভুলে যাই, না জানি আমার কখন চলে যাওয়ার ডাক এসে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিমের 1 নম্বর খণ্ডে 125 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আসছে। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মুসলমান ইমানদার ভাইরা আমার, সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসের হিসাব করে। কি বলেন ঠিক কিনা? পাশাপাশি সে বান্দা প্রস্তুতি গ্রহণ করে ওই দিনের পর যে দিবসটা তার মৃত্যুর পরে আসবে, মৃত্যুর পর আরেকটা জমানা আছে না নাই? ওই জমানার নাম কি? জমানায় আখিরা। কি নাম? ও মুমিন মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বক্তব্য দিচ্ছিলেন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে। ওই বক্তব্যের মধ্যে তিনি বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার মধ্যে থাকতেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছিলেন।
ওই সাহাবীর ব্যাপারে অত্যন্ত পরিষ্কার ভাষায় পাওয়া যায়। ওই সাহাবী বলেন, দুনিয়ার মানুষেরা রে, এক সময় তোমার হিসাব নেওয়া হবে, এক সময় তোমার ওজন দেয়া হবে। ওই হিসাব নেওয়ার আগে, ওই ওজন দেওয়ার আগে তুমি তাড়াতাড়ি হুঁশ করে নাও, কেননা যেই দিন তোমার হুঁশ নেওয়া হবে সেই দিন অন্য কোনো হিসাব নেওয়ার সুযোগ থাকবে নি। যদি বলেন থাকবে। উদাহরণস্বরূপ বলি, আপনি আমি যদি ব্যাংকে টাকা রাখেন, আপনার কাছে ছিল 1 কোটি টাকা, কিন্তু আপনি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাইলেন 1 টাকা। যেই দিন ব্যাংকওয়ালারা হিসাব করবে সেই দিন আপনার অ্যাকাউন্টে 1 টাকা হিসাব করবে না 1 কোটি টাকা হিসাব করবে? কথা বলেন না। আপনি 1 কোটি টাকার মালিক ছিলেন, হিসাব আসবে না? না হে মুমিন, 1 কোটি টাকার হিসেব থাকলেও ওই টাকা অ্যাকাউন্টে প্রবেশ না করার কারণে আল্লাহর কসম কেটে বলে, হে মুমিন, দুনিয়া জমিনের মধ্যে আপনার বহু কিছু থাকতে পারে, দান সদকা না করে যদি আপনি আখিরাতে চলে যান, কবরের জীবনের মধ্যে চলে যান, বহু সম্পদ থাকতে পারে, এইগুলা 1 টাকারও কাজ দেবে না। জোরে বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আপনার আমার জীবনে এটা পুরো একটা কোড। আগে তো এক সময় আমরা কোড বুঝতাম না। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে আমি যতগুলা ভিডিও দিই আমার নামে এগুলা যাবে না, আরেকজনের নামে যাবে। কথা বলেন না? ব্যাংকে যারা অ্যাকাউন্ট খোলে, অ্যাকাউন্টে একটা নাম্বার দেয় কিনা? ও মুমিন মুসলমান, জোরে বলেন দেয় কিনা? আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো টাকা প্রবেশ করান, এই টাকা কি আপনার অ্যাকাউন্টে যায় না আরেকজনে পায়? মুসলমান ইমানদার ভাইরা আমার, মোবাইল আপনারা চেনেননি? চেনেন না? আসতে কেন? জোরে বলেন চেনেন? মোবাইলের একটা নাম্বার আছে না নাই? যেই নাম্বারে কল দিবেন সেই নাম্বারে যায়নি না আরেক নাম্বারে যায়? ও মুমিন মুসলমান, লাইন যদি কোনো ঠিক থাকে তাহলে ঠিক মতোই যাবে, লাইন যদি কোনো উলট পালট হয়ে যায় তাহলে আপনার লাইন মতো যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এখন সবাই প্রশ্ন করে, হুজুর এত ওয়াজ করেন আপনারা, কোরআন হাদিসে এত কথা বলেন, এরপরও তো মুসলমান মাইর খায়। কি বলেন ঠিক নেই? ইরাকে মাইর খাচ্ছে না, সিরিয়ায় খাচ্ছে না, আফগানে খাচ্ছে না, পাকিস্তানে খাচ্ছে না? খাচ্ছে। কেন মাইর খায়? বুঝে আসে না বলে। আমারও বুঝে আসে না, হয়তো আপনারও বুঝে আসে না, কিন্তু বুঝে আসবে যদি আমরা বাস্তবতাকে বুঝি, বুঝে আসবে। ও মুমিন মুসলমান, মুসলমান তো আছে, মুসলমানিত্ব কয়জনে আছে? বলেন ঠিক কিনা? মুসলমান বহুত আছে, মুসলমানিত্ব নাই। এই যে মোবাইলটা দাম 10,000 টাকা, সিম যদি কোনো না প্রবেশ করানো হয় চলবে? মোবাইলও আছে, সিমও আছে, চার্জ নাই, চলবে? মোবাইলও আছে, সিমও আছে, চার্জ আছে, সিমের মধ্যে টাকা নাই, চলবে? টাকাও আছে, নেটওয়ার্ক নাই, চলবে? নেটওয়ার্কও আছে, টাকার মেয়াদ নাই, চলবে? এই মোবাইলের সব ঠিক, যার কাছে কল করব তার কোনো একটা সমস্যা, চলবে? ও মুমিন মুসলমান, যদি কোনো মোবাইলের এই উপমা বুঝে থাকেন, একটা মোবাইল সেটা সক্রিয় হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে, শর্তগুলোর মধ্যে একটা যদি কোনো না পাওয়া যায় তারপরেও মোবাইল চলবে না। কি বলেন? চলবে নি? মনে করেন আপনি যার কাছে কল করেন তার মোবাইলে মেমোরি নাই, সিম নাই, অথবা লাইন নাই, আর আপনি এটার মধ্যে চার্জ দিতে আছেন আপনার, তাই এটা চলবে নি। ও মুমিন মুসলমান, বর্তমান দুনিয়ার মধ্যে বহু মুসলমান পাওয়া যায়, কোটি কোটি মুসলমান আছে, সেটা হলো কোয়ান্টিটি মুসলমান, সংখ্যায় মুসলমান, কোয়ালিটিওয়ালা মুসলমান নাই। ঠিক কিনা? ও মুমিন মুসলমান, যদি কোনো কোয়ালিটিওয়ালা মুসলমান থাকতো, বাংলা জমিনের মধ্যে আমার নবীর ডাকাত বলা হয়, আল্লাহর কসম, বাংলার জমিনে যদি কোনো কোয়ালিটিওয়ালা মুসলমান থাকতো, কোনো বেঈমান টিকে থাকতে পারতো না। ঠিক কিনা? বিশ্ব নবীর নিয়ে বিভিন্ন কটূক্তি করা হয়। ও মুমিন মুসলমান,
বিশ্ব নবীর নামে ব্যঙ্গ করা হয়, ডেনমার্ক থেকে পত্রিকার মধ্যে আল্লাহর হাবিবের ছবি ছাপানো হয়। ও মুমিন মুসলমান, কোয়ালিটিওয়ালা মুসলমান যদি কোনো থাকতো, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, আমেরিকা, ইরাক, তুরান সহ যেখানের মধ্যেই আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করা হতো, সঙ্গে সঙ্গে মুসলমান বলতো, না না, ও বেঈমানের দল, তোমরা বিশ্ব নবীর চেনো নাই, আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আমার নবীকে নিয়ে যারা কথা বলো তোমাদেরকে সহ্য করা হবে না, বরং বিশ্ব নবীর বিরুদ্ধে বললে তোরা একটাও দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবি না। ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইহুদিদের বেলারা। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে, যদি বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী ছিলেন দয়ার সাগর, জোরে বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, বিশ্ব নবীর ইতিহাস খুলে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মুসলমান ইমানদার ভাইরা আমার, বিশ্ব নবী আপনার আমার নবী সরওয়ারে কায়নাত ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার বেঈমানেরা, যারা আজকে আমার ডাকাত বলো, যারা আমার বংশ নিয়ে কথা বলো, যারা আমাকে জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, শুনো, আমার নবীজির ঘোষণা হলো আর রাহিমুন, যারা দয়া করবে তাদের উপর দয়া করবেন কে? ও দুনিয়াবাসীরা, তোমরা দুনিয়ার মানুষদের উপর দয়া করো, তাহলে তোমাদের উপর দয়া করবেন কে? যেই নবী এই ঘোষণা দেয় সেই নবী জুলুম করতে পারেনি। আরো জোরে বলেন পারেনি, আরো জোরে বলেন পারেনি। যেই নবীর ঘোষণা হলো, আমার সাহাবারা জিহাদের ময়দানে যাইতে পারো, কিন্তু কোন নারীর উপর জুলুম করা যাবে না, কিন্তু কোন সাধারণ মানুষদের উপর জুলুম করা যাবে না, এরকম ঘোষণা বিশ্ব নবীর আসেনি। ও মুমিন মুসলমান, গাছের পরিচয় হয় ফল দিয়া, গাছ যদি কোনো ভালো হয় ফলও ভালো হবে, জোরে বলেন ঠিক কিনা? ফল দেখে মানুষ বলে এই গাছটা ভালো রে। আল্লাহর হাবিবের ফল হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দুনিয়াবাসীদেরকে দেখায় গেছে আল্লাহর হাবিবের শিক্ষা হলো দয়ার শিক্ষা। ইসলাম জঙ্গিবাদিতা দিয়ে ছড়ায় নাই, বরং ইসলাম ছড়াইছে আদর্শ দিয়া। ইন্তাশারাল ইসলামু ফিল আলামি বিল আখলাক লা বিসাইফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিনের ব্যাপারে বলা হয়, এই ইসলাম তরবারি জোরে প্রতিষ্ঠা হয় নাই, বরং এই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আদর্শের বলে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই হে মুমিন, কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীকে সার্টিফাই করা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, গো নবীজি, আপনাকে আমি আদর্শ স্বরূপ পাঠাইলাম, সুতরাং বিশ্বনবী হলেন আদর্শের নবী, জোরে বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, ইসলাম যে জোর জবরদস্তির মাধ্যমে ছড়ায় নাই, বরং ইসলাম যে আদর্শের মাধ্যমে ছড়াইছে তার একটা প্রমাণ দিবনি। কথা বলে না? প্রমাণ আছে না নাই? সাহাবী রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন নিকটের সাহাবী, যে সাহাবী চতুর্থ খলিফা, বিশ্ব নবীর জামাতাও ছিলেন এবং জ্ঞান ও গর্বের দিক থেকে অনেক বড় মজবুত জ্ঞানের অধিকারী ছিলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, কোন একটা জিহাদের ময়দানের মধ্যে হযরতে আলীর সাথে বেঈমানদের সংঘর্ষ লেগে গেল। যখন বেঈমানদের সংঘর্ষ লেগে যায়, কাফের হযরতে আলীকে লক্ষ্য করে আঘাত করে
হযরত আলীও কাফেরকে লক্ষ্য করে আঘাত করে পাল্টা পাল্টে আঘাত চলছে, তরবারির আঘাত চলছে। একটা পর্যায়ে হযরত আলী বিজয়ী হয়ে গেলেন, ওই কাফের বিজয়ী হয়ে গেল, পরাজিত হয়ে গেল। মুসলমান ইমানদার ভাইরা আমার, অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করুন, একজন যোদ্ধার সাথে যুদ্ধ করতে করতে যখন তাকে নিপতিত করে দেওয়া হয়, অন্তরের মধ্যে এক ধরনের রাগ থাকে যে এখন তাকে আমি শেষ করে ফেলবো। কি বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফিরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তার শরীরের উপরের মধ্যে চেপে বসলেন। উন্মুক্ত তরবারি হযরত আলীর হাতের মধ্যে মজুদ, আর কাফের একেবারে অস্ত্রবিহীন অবস্থার মধ্যে নিচে শোয়া। ও মুমিন মুসলমান কাফের চিন্তা করলো, আমি তো মনে হয় আর বাঁচতে পারবো না, যেইভাবে আলী আমারে ধরে বসছে এইভাবে হয়তো আমার আর বাঁচা হবে না। সুতরাং ইসলামকে যে আমি ঘৃণা করি, সর্বশেষ প্রমাণটুকু আমি দিয়ে দিব। এই জন্য হযরত আলীকে থুতু নিক্ষেপ করলো। ও মুমিন মুসলমান, আপনি আমি হইলে যদি কোনো এটাকে 2-1 মিনিট পরেও হত্যা করতাম, কিন্তু যখনই সে আমাকে আঘাত করছে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু না, এটা আমাদের নবীর শিক্ষা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্রের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে তরবারি হাত থেকে ফেলে দিলেন। কাফের আশ্চর্য হয়ে আলীর দিকে তাকায় রয়েছে। এই বিরাট বড় যুদ্ধের ময়দানে এতক্ষণ পর্যন্ত তার সাথে আমি তরবারি দিয়ে লড়াই করলাম, এতক্ষণ পর্যন্ত সে আমাকে হত্যা করার জন্য উন্মুক্ত ছিল, পাগল ছিল, কিন্তু কি ব্যাপার এখন দেখি সে আমাকে হত্যা করার সুযোগ পায়ও ছেড়ে দিল। আলীকে ডাক দিয়ে বলে, আলী, ও আলী, বলো কি ব্যাপার, তুমি কি জন্য আমাকে ছেড়ে দিলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার সাথে আমার লড়াইটা ব্যক্তি কেন্দ্রিক নয়, তোমার সাথে আমার লড়াইটা শুধুমাত্র নিজের রাগ দমানোর জন্য নয়, বরং লড়াইয়ের ময়দানের মধ্যে বিশ্বনবীর নির্দেশনা আছে না নাই? আর আছে না নাই? আল্লাহর নির্দেশনা আছে না নাই? ও মুমিন মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ভাই, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার লড়াই ছিল একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু যখন তুমি আমার উপর থুতু নিক্ষেপ করলে আমার শরীরের মধ্যে রাগ এসে গেল, আমার অন্তরের মধ্যে আমার ব্যক্তি চেতনা ফুটে উঠলো, ইসলামী চেতনা বাদ দিয়ে ব্যক্তি চেতনা আসলো, ইসলামের জন্য হত্যা বাদ দিয়ে নিজস্বতার জন্য যখন হত্যার জন্য আসলো, এটা ইসলামের মধ্যে জায়েজ নাই। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ওই কাফেরের মন গলে গেল। সেই মনে মনে ভালো হয় যে ইসলাম এমন সুন্দর শিক্ষা দেয় যে ইসলাম ব্যক্তিগত কারণে কাউকে হত্যা করা বৈধ গ্রহণ করে না, সেই ইসলাম ছাড়া আর কোন জায়গায় শান্তি না। ওই লোক ডাক দিয়ে বলে, আলী, ও আলী, আসো আসো, আমাকে তুমি ইসলাম গ্রহণ করে দাও। আদর্শ আছে না নাই? আর জোর আছে না নাই? ও মুমিন মুসলমান, আপনার আমার নবী, বিশ্ব নবী, যেই মক্কা নগরী থেকে বিতাড়িত হয়েছিলেন, সেই মক্কা নগরীতে যখন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, ফাতহে মক্কার ওই দিবসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজার হাজার সাহাবায়ে কেরাম মক্কার নগরীর মধ্যে যখন বিশ্বনবী ছিলেন তখন তিনি একা ছিলেন, এখন আর তিনি একা নয়। মক্কা নগরীর মধ্যে যখন বিশ্বনবী ছিলেন তখন তিনি দরিদ্র ছিলেন, এখন আর বিশ্বনবী দরিদ্র নয়। মক্কা নগরীর মধ্যে যখন বিশ্বনবী ছিলেন তখন বিশ্বনবীর উপর জুলুম করা হয়েছে। যদি বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, কি পরিমাণ জুলুম করা হয়েছে বেঈমানের পক্ষ থেকে। হাদিসের কিতাব খুলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারের মধ্যে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, আয় রে আয়, কার দিকে? আরো জোরে বলেন না। ও
ওরে ও আসো আল্লাহর দিকে আসো, কবর পূজা বাদ দিয়ে আল্লাহর দিকে আসো, ব্যক্তি পূজা বাদ দিয়ে আল্লাহর দিকে আসো, মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর দিকে আসো। এই সেই মোহাম্মদ, যেই মোহাম্মদকে তারা এক সময় আল আমিন বলতো, এক সময় বিশ্বস্ত বলতো, এক সময় সমস্ত কাজগুলা তাকে দিয়ে করাইতো। আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত দিলেন, এই বেঈমানগুলা আবার বিশ্বনবীর বিরুদ্ধে এমন ভাবে লেগে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে জুলুম করতে আরম্ভ করে দিল। আল্লাহু আকবার কাবীরা। ও মুমিন মুসলমান, কি পরিমাণের জুলুম বয়ান করে শেষ করা যাবে না। এক ঘটনার মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারের মধ্যে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন, ও ভাইরা আসো আসো, শান্তির পথে আসো, মাওলার গোলামের দিকে আসো। লোকেরা কবুল করলো না তো করলোই না, বরং বিশ্ব নবীর উপরে অত্যাচার জুলুম করতে আরম্ভ করে দিল। কেউ বা বিশ্ব নবীর উপর থুতু নিক্ষেপ করে, কেউ বা বিশ্ব নবীর উপর বালু নিক্ষেপ করে, কেউ বা বিশ্ব নবীর উপর পাথর নিক্ষেপ করে, কেউ বা বিশ্ব নবীর উপর অত্যাচার নিপীড়ন করতে লাগলো। আল্লাহর হাবিব চক্ষু বন্ধ করে সবকিছু সইলেন, আর মনে মনে জপলেন কার নাম? ও মুমিন মুসলমান, বিশ্বনবী যখন এই অবস্থার মধ্যে নিপতিত হলেন, চোখ দিয়ে কিছু দেখেন না, একেবারে আহত হয়ে তাড়াতাড়ি করে বাজার থেকে বের হয়ে আসতে গিয়ে একটা জায়গার মধ্যে এসে বিশ্বনবী পড়ে গেলেন। ও মুমিন মুসলমান, বিশ্বনবী পড়ে গেলেন। আল্লাহর হাবিবের মেয়ে জয়নব ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনার কি হলো? আল্লাহর হাবিব চোখ তুলে দেখে আমার কলিজার টুকরা জয়নব, দেখে যে জয়নবের চক্ষু দিয়ে টলটল টলটল করে পানি পড়তেছে। ও মুমিন মুসলমান, কোন সুসন্তান যদি কোনো তার বাবাকে দেখে জুলুমের মধ্যে আছে, সে কোনো সময় সহ্য করতে পারেনি। ঠিক তেমনি ভাবে আপনার আমার নবী, বিশ্ব নবী জয়নবের বাবা যখন এই জুলুম অবস্থার মধ্যে দেখলেন, ওই মেয়েটার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে ডাক দিয়ে বলে, মা, ও মা, ভয় পেও না, আমি পরাজিত হইব না, আমি হব বিজয়ী। সুতরাং যারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর হাবিবকে সন্ত্রাসী বলে, আল্লাহর হাবিবের সঠিক সুন্নাহের উপর যারা চলে, তাদেরকে সন্ত্রাসী সাজানোর জন্য আন্তর্জাতিক ভাবে ইসলামী কান্ট্রিগুলোর উপর আঘাত করে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে মুসলিম মানবতাকে। মানবতা বুলুণ্ঠিত হয়েছে সিরিয়ার জমিনে, আফগানিস্তানের জমিনে, ফিলিস্তিনের জমিনে সহ সারা দুনিয়ার মুসলমানদের উপর জুলুম করে যারা এখন নিজেদেরকে সারা দুনিয়ার সবচেয়ে বড় মোস্ট ওয়ান্টেড পাওয়ারফুল সাজাতে চায়, আমাদের চরিত্র মাধুরীর কাছে তারা টিকতে পারবে না, পারবে না, পারবে না। কি বলেন, পারবে? তারা যদি তাদের বোমগুলো আমাদের দিকে তৈয়ারি করে, আমরা বিশ্বনবীর আখলাকের মাধ্যমে সেগুলোর মোকাবেলা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ও মুমিন মুসলমান, সুতরাং বোঝা যায় বিশ্বনবীর উপর খুব জুলুম অত্যাচার নিপীড়ন করা হয়েছিল মক্কার নগরীতে। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর হাবিবের ঘাড়ের উপর বিভিন্ন পর্যায়ে আজে বাজে জিনিসও তারা দিছে। কি বলেন, ঠিক নেই? বিশ্বনবীকে সর্বশেষ হত্যার জন্য তারা চেষ্টাও করছে, এমনকি বিশ্বনবীকে তার বাড়ি থেকে উৎখাত করে দিছে। ও মুমিন মুসলমান, বিশ্বনবী যিনি মক্কা নগরীর মধ্যে এতগুলা জুলুম অত্যাচার নিপীড়ন সইলেন, শুধুমাত্র নিজের উপর জুলুম করছে এরকম নয়, সাহাবীদের উপরে বেঈমানেরা জুলুম করছে না করে নাই? আরো জোরে বলেন। ও মুমিন মুসলমান, নিজের উপর জুলুম সইলেন, নিজের সাথীদের উপর জুলুম সইলেন, সম্পদ হারাইলেন, 3 বছর পর্যন্ত সোহাবে আবু তালেবের মধ্যে গ্রেফতার থাকলেন। এরপরে যেই মানুষটা যেই নগরী বিজয়ী করে, ওই লোকগুলাকে কোনোদিন ছাড়বেনি। কি বলেন, ছাড়বেনি? কিন্তু মুমিন মুসলমান, আপনার আমার নবী বিশ্ব নবী যেই দিন মক্কা বিজয় করছিলেন, যেই সাহাবীর হাতে ইসলামের পতাকা ছিল, ওই সাহাবী মক্কা নগরীকে দেখে ঘোষণা করলো, মুসলমানেরা, আল ইয়াউমা ইয়াউমাল মালহামা,
আজকের দিন হবে লড়াইয়ের দিন, আজকের দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন, আজকের দিন হলো আমাদের প্রতিশোধ নেওয়ার দিন। বিশ্বনবীর কানে এই কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, না না, আজকের দিন প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকের দিন তাদের উপর জুলুম করার দিন নয়, বরং আজকের দিন হলো রহমতে বড় দয়ার দিন। সেই নবী কি জালেম ছিল? কথা বলেন, ওনার মধ্যে আদর্শ ছিল নি? 31st নাইটে আদর্শ আনতে হবে কার? এক তো 31st নাইট এটা দরকারই নাই, কি বলেন ঠিক কিনা? আমাদের জন্য দরকার হলো মুহররম, কেননা এই আরবি মাসগুলা কোরআনের মধ্যে আছে, কি বলেন ঠিক কিনা? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, তোমাদের কয়েকটা বর্ষ তোমরা বুঝো। একটা খ্রিস্টীয় বর্ষ, যেটাকে খ্রিস্টাব্দ বলে, ইংরেজি নববর্ষ। দ্বিতীয়টা হলো বঙ্গাব্দ নববর্ষ। কোনোটাই মুসলমানদের জন্য নয়, বরং মুসলমানদের নববর্ষ হবে মুহররমের নববর্ষ। যেটা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, কেন আরবি নববর্ষ পালনের জন্য বলি? কেন আপনাকে আরবি নববর্ষর হিসাব রাখার জন্য বলি? এই নববর্ষর নাম রাখা হলো হিজরি নববর্ষ। আল্লাহর হাবিব শখে শখে হিজরত করেন নাই, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম এমনি এমনি হিজরত করেন নাই, বরং ভিটে বাড়ি থেকে তাদেরকে উৎখাত করা হলো, ছেলে সন্তানগুলাকে আহত নিহত করা হলো, তাদের বাড়ি থেকে তাদেরকে সরায় দেওয়া হলো। এই জিনিসকে বলা হয় হিজরত। ও মুমিন মুসলমান, আল্লাহর কসম, যখন সেই নবীর আদর্শ বাদ দিয়া 31st নাইট পালন করা হয়, সেই নবীর আদর্শ বাদ দিয়া যখন বাংলা নববর্ষ পালনের নামে পান্তা ইলিশ খাওয়া হয়, এইগুলার সাথে আল্লাহর নবীর কোনো সম্পর্ক নাই। যেটা বলেন ঠিক কিনা? এমনকি বাংলাদেশের নীতি আদর্শের সাথেও এইগুলার কোনো সম্পর্ক নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই দেশ যারা স্বাধীন করেছে, আমরা কোন প্রকারের তর্ক বিতর্কের মধ্যে নাই। স্বাভাবিকভাবে আমরা যে সমস্ত ব্যক্তিবর্গকে দেখি নেতৃত্ব দিয়েছেন, অধিকাংশই ছিলেন মুসলমান। যারা বলেন ঠিক কিনা? 30 লক্ষ শহীদের অধিকাংশই যারা মুসলমান, সেই মুসলমানের দেশের মধ্যে ইসলাম পালন করার অর্থ হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া নয়, হিন্দু ভাইদের জীবন আচারের উপর আঘাত করা নয়, খ্রিস্টান ভাইদের উপর আঘাত করা নয়। তারা এই দেশের নাগরিক, এই দেশে থাকবে, থাকতে পারবে, তাদের উপর আঘাত করা ইসলামে হারাম। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আঘাত করা ইসলামে হারাম। তারা তাদের কাজ করবে যতক্ষণ পর্যন্ত দেশ স্বাভাবিক অবস্থার মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কাজ করতেই থাকবে। কেউ যদি মসজিদের মধ্যে বোমা মারা যেমন হারাম, মন্দিরের মধ্যেও অন্যায় ভাবে বোমা মারা হারাম। যদি বলেন ঠিক কিনা? কোন মুসলমানকে যেরকম অন্যায় ভাবে নিহত করা হারাম, ঠিক তেমনি ভাবে বিধর্মীয় কোন নিরপরাধ ভাইদেরকেও অন্যায় ভাবে মারা হারাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান এই কথার সুযোগ নিয়ে এই দেশের মধ্যে যে সমস্ত মিছিল করা হয়, সেই মিছিলের মধ্যে মহিলারা যে পোশাক পরে, এই পোশাক মুসলমানের পোশাক না। যারা বলেন ঠিক কিনা? কপালের মধ্যে যেই সিঁদুর দেওয়া হয়, এই সিঁদুর মুসলমানের সিঁদুর নয়। যে একটা বিরাট বড় জিনিসকে তারা নিয়ে মিছিল করে, এই সমস্ত জিনিসগুলো ইসলামী কালচার নয়। মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, অপসংস্কৃতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম হলো সুন্দর, ইসলাম হলো সুচিতল, ইসলামের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই এবং মানা হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। জোরে বলেন আমিন। সুতরাং আদর্শিকভাবে আসতে হবে কিসের উপর? পরিচ্ছন্ন জিনিসের উপর। সেটা হচ্ছে মানবতা বিরোধী যেই সমস্ত অন্যায় অপরাধ, যার সাথেও হালাল না হারাম, এমনকি পশুর সাথে পর্যন্ত মানবতা দেখানোর সিস্টেম আছে না নাই? কথা বলেন না? আমরা কোরবানির সময় যখন পশু জবাই করতে যাই, এত তাড়াতাড়ি করে পশুগুলাকে ধপ করে ফেলে দেয়, শোয়াই। কি বলেন ঠিক কিনা? এটা তো একটা জুলুম করি। এরপরে হুজুর যখন জবাই করে দিয়ে যায়,
দমটা তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানের মধ্যে একটা ছুরি ঢুকায় দেয়। কি বলেন ঠিক ঠিক? বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান চামড়াটাকে জান চলে যাওয়ার আগে খুলে ফেলে, এরকম মুসলমান আছে না নাই? মনে রাখবেন, পশুর সাথে পর্যন্ত এরকম কাজ করাকে ইসলাম সমর্থন করে। দরদি হতে হবে পশুর সাথেও। যতক্ষণ পর্যন্ত এই পশুটা শান্ত হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার পশুর চামড়া খোলার জায়েজ নাই। ইসলামের মধ্যে মাত্র রেখেছে। বলেন ঠিক কিনা? মুসলমান, যে ইসলাম একটা পশুর জন্য এত সুন্দর বিধান রেখেছে, সেই ইসলাম কি নারীদের জন্য কোনো বিধান নাই? বলেন নাই? যে ইসলামের মধ্যে সমস্ত জিনিসের ব্যাপারে সুন্দর বিধান আছে সমাজ পরিচালনার জন্য, সেই ইসলামে কি কোনো বিধান নাই? মুমিন মুসলমান, ইসলাম টোটালি পরিপূর্ণ একটা জীবন বিধান। আপনি আপনার জীবনের সর্বস্তরে ইসলামের বিধান পাবেন। আপনি যেখানেই খোঁজেন সেখানের মধ্যে ইসলামের আখলাক আছে। সুবহানাল্লাহ। তাহলে বর্ষ পালন প্রথমত এক কথায় বার্ষিকী পালনের যে সিস্টেম, এটা ইসলাম সমর্থন করে না। না করে? মৃত্যুবার্ষিকী এখন সবাই রাগ করবে, কারণ পালন করে অভ্যাস তো। মৃত্যুবার্ষিকী আছে? জোরে বলেন না। জন্মবার্ষিকী আছে? আমাকে দৌড়ানি দেন কিনা আল্লাহ জানে। একটু বুঝাবো। ইসলামে অযৌক্তিক কোন জিনিস ইসলামে নাই। কি বলেন ঠিক কিনা? যেগুলো অযৌক্তিক মনে হয় আপনার কাছে, আপনার বিবেক শূন্য খালি, ইসলামে এগুলো কোনো জিনিস অযৌক্তি নাই। যুক্তির ঊর্ধ্ব বিশেষ হিকমতের মাধ্যমে আল্লাহ সবকিছু পরিচালনা করেন। জোরে বলেন ঠিক কিনা? এবারে বুঝাই। বার্ষিকী যে আপনি পালন করেন, হয় তারিখ হিসেবে করবেন অথবা দিবস হিসাবে। বলেন তো দেখি, এই বছর যেই দিন 12 তারিখ হবে, আগামী বছর ওই দিনে 12 তারিখ পাবেন? ওমা বলেন না, পাওয়া যাবে? তাহলে আপনি যে বার্ষিকী পালন করেন, তারিখ দিয়ে পালন করলে দিন ঠিক থাকে না, দিন দিয়ে তারিখ পালন করলে তারিখ ঠিক থাকে না। সুতরাং এরকম অযৌক্তিক একটা জিনিস ইসলামের মধ্যে থাকতে পারে না। বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান, নববর্ষ আসুক অথবা বছর অতিক্রান্ত হয়ে যাক, এই সময়ের মধ্যে আমাদের জন্য শিক্ষা হলো নিজের জীবনের হিসাব নেওয়া, নিজের অতীতকালের হিসাব নেওয়া। আপনার আমার আকাবিরিনে কেরাম, তারা নিজেদের অতীত জীবনের হিসাবগুলা গ্রহণ করেছেন। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয়, তিনি বলেন যে এত বড় আল্লাহর ওলি তিনি কেমন করে হইলেন? তিনি বলেন যে আমি আল্লাহর ওলি হয়েছি এই ভিত্তিতে যে আমি প্রতিদিন যখন রাত্র হয় তখন আমি আমার হিসাবের মধ্যে বসতাম। হিসাবের মধ্যে বসে আমি হিসেব করতাম, কতগুলা ভালো কাজ করলাম, কতগুলা অন্যায় কাজ করলাম। যেই সমস্ত ভালো কাজগুলা করেছি ওইগুলার জন্য শুকরিয়া আদায় করতাম কার? আবার যদি কোনো অন্যায় কাজ আমার পক্ষ থেকে হয়ে যেয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমি মহান মালিকের কাছে ওইগুলোর জন্য তওবা ইস্তেগফার করতাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, যখন আপনার আমার বছরগুলো অতিক্রম হয়ে যায়, 31st নাইট পালন করার দরকার নাই, বরং এই অবস্থার মধ্যে হিসেব করেন এই বছর আপনি কতটা অন্যায় করলেন, কতটা ভালো কাজ করলেন, কতটা জুলুম করলেন। যদি কোনো আপনি এগুলা করতে পারেন, আল্লাহর কসম কেটে বলি আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাবো। যদি বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, জুনাইদ বাগদাদী 30 বছর পর্যন্ত এরকম হিসাব করার কারণে যেরকম আল্লাহর ওলি হয়ে গেছেন। দুনিয়ার মধ্যে কেউ যদি একজন আরেকজনের নেতা, আতি নেতা, পাতি নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সায়েন্সে আছে না নাই? নেতা যতটুক জুলুম না করে সায়েন্সের চেয়ে বেশি করে। জোরে বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আপনি হিসেব করার মাধ্যমে যদি কোনো আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলতে পারেন, দুনিয়ার নেতা যদি কোনো সহযোগিতা করতে পারে, আমার আল্লাহ সহযোগিতা করতে পারে কিনা? প্রমাণ আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক অত্যন্ত ভালো ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর গোলাম। তার বাবা জানে
খেদমত করতেন। আব্বার খেদমত করার কারণে বাবা তার উপর সন্তুষ্ট ছিলেন। প্রতিদিন এশার নামাজের পর ওই সন্তান তার বাবার মাথার মধ্যে তেল লাগাই দিত এবং তার বাবার হাত পা গুলাকে টিপে দিত, মশারি টানায় দিত। এই সন্তান ভালো না খারাপ? জোরে বলেন না। এরকম সন্তান আপনার আমার দরকার আছে না নাই? ওই আল্লাহর কুতুব সন্তান যখন একবার মসজিদের মধ্যে এশার নামাজ পড়তে যাইতে আরম্ভ করে দিল, পথিমধ্যে নর্তকী বেপরদা একটা মহিলা তাকে পেয়ে বসলো। মহিলাটা ডাক দিয়ে বলে, হে যুবক, আসো আসো আমার সাথে এই অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে যাও। যুবক প্রাথমিক দিকে নারাজি থাকলেও নফস বলতে একটা জিনিস আছে না নাই? অমুমিন মুসলমান নফসের কারণে ওই যুবক মহিলার প্রস্তাবে এক প্রকার রাজি হয়ে যায়। রাজি হয়ে যখন যুবক ওই মহিলার পিছনে পিছনে ছুটতে লাগলো, তার অন্তরের মধ্যে তৃতীয় আরেকজন ওয়াসওয়াসা দিলেন। তিনি হইলেন কে? শয়তান। কে? শয়তান। যখন যুবকের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিল, যুবক তখন মহিলার পিছনে পিছনে যেতে লাগলো। কিন্তু এই যুবকটা তো মূলত আল্লাহওয়ালা ছিল, কি বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল। আল্লাহ হলেন সবচেয়ে বড় শক্তিশালী, জোরে বলেন ঠিক কিনা? সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে? জনগণ। কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? জনগণ। অমুমিন মুসলমান যে যে রাজনীতি করেন কিন্তু স্লোগান দিয়েন না। এই স্লোগান দিলে কোরআনের বিরোধিতা হবে, কোরআনের বিরোধিতা হলে ইসলাম থাকবে নি। মুমিন মুসলমান সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, সেই মালিকের সাথে তার সম্পর্ক। যখন যুবক শয়তান এবং মহিলার ধোঁকা পেয়ে মহিলার পিছনে যেতে আরম্ভ করে দিলেন, আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের মধ্যে জোর দিয়ে দিলেন। আর যুবকের সহযোগিতার জন্য যুবকের অন্তরের মধ্যে মহান মালিকের একটি আয়াত স্মরণ করায় দিলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। মুসলমান ইমানদার ভাইরা আমার, যুবক আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলো আর নিজের প্রবোধ দিতে লাগলো, হে যুবক, তুমি তো ছিল আল্লাহর গোলাম, তুমি তো মহান মালিকের গোলাম। তুমি সেই মহান মালিকের গোলামে বাদ দিয়া কোন দিকে যাও? নিশ্চয়ই যারা আল্লাহরে ভয় করে, নিশ্চয়ই যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকে, যদি কোনো শয়তান কখনো তাদেরকে পেয়ে যায় তখন তারা স্মরণ করে কার নাম? যুবক আয়াতে কারিমা তেলাওয়াত করতে করতে মহান রব্বে কারীমের রহমত এবং বদৌলতের বরকতে বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই যুবক যখন বেহুশ হয়ে যায় তখন ওই মহিলাটা বড় চিন্তিত হয়ে গেল, যাকে আমি অন্যায় কাজ করার জন্য এই পর্যন্ত নিয়ে আসলাম, এখন তো দেখি আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব। সে যদি কোনো মারা যায়, কি বলেন ঠিক কিনা? সে তার গোলাম বান্দীদেরকে ডেকে তাড়াতাড়ি করে তার বাড়ির মধ্যে পাঠিয়ে দিল। ওই দিকে আব্বাজান, যেই বাবা তার সন্তানকে খুব মহব্বত করতেন, কারণ সন্তানটা ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলেন কি ছিল? মুমিন মুসলমান যে সন্তান ভালো থাকে ওই সন্তানের উপর তার বাবা অত্যন্ত খুশি থাকেন। জোরে বলেন ঠিক কিনা? মুমিন মুসলমান এই সন্তান যখন তার বাবার খাদেম ছিল, অত্যন্ত মহব্বতের ছিল, এই জন্য বাবা চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার কলিজার টুকরা সন্তান তো প্রতিদিন এশার নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আজকে তো এই পর্যন্ত আমার সন্তান ঘরে আসে না, এখন কি করব? ও মুমিন মুসলমান, সন্তানের চিন্তায় বাবা বেহুশ।
তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তান দরজার সামনে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, সন্তানকে যখন যুবকের বাবা দেখলো বেহুশ অবস্থায় পড়ে রয়েছে, চোখের পানি ফেলে দিল, হায় আমার কলিজার টুকরা সন্তানকে কে এই অবস্থা করলো। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে আনে। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, যুবকের হুঁশ ফিরে আসে না। কয়েকদিন পর যখন যুবকের হুঁশ ফিরে আসলো, ও মুমিন মুসলমান, তখন যুবককে জিজ্ঞাসা করা হলো, হে যুবক, কি ঘটনা, কি হয়েছে? যুবক সমস্ত ঘটনা বয়ান করে বলে, আব্বা জান, এই ঘটনা ঘটেছে। আব্বাজানকে এই ঘটনা বয়ান করার পর আবার যুবক আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলো। আয়াতে কারিমা তেলাওয়াত করে পরবর্তী সময়ে ওই যুবক আবার বেহুশ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিল। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর যখন শুনলেন যে এই যুবকটা দুনিয়া ছেড়ে চলে গেছে, যুবকের বাবাকে ডাক দিয়ে বলে, হে যুবকের বাবা, তোমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে, আমারে কেন জানাও নাই, কেন শোনাও নাই? ও মুমিন মুসলমান, তাড়াতাড়ি করে যুবকের কবরের পাশে আমাকে নিয়ে চলো। খলিফাতুল মুসলিমিন ওমর তাড়াতাড়ি করে ওই কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে যুবককে লক্ষ্য করে আল কোরআনের আয়াত সূরা আর রহমান থেকে তেলাওয়াত করতে লাগলেন। লিমান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, নিশ্চয় যারা ভয় করবে কার, আর বলেন কার? নিশ্চয় যারা আল্লাহর ভয় করবে, আল্লাহর ভয় করে বিভিন্ন অন্যায় থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, নিশ্চয় অন্যদের জন্য যদি কোনো একটা জান্নাত হয়, তাদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দান করে দিব। এটা একটা আশ্চর্য ঘটনা, যেটা বোঝা উচিত। এই ঘটনাটা ব্যাপারে অনেকে অনেক সময় আমাদের দাওয়াত ও তাবলীগের মধ্যে যে ফাজাইলে আমল করা হয়, বর্তমান দুনিয়ায় তাবলীগী জামাত সহ ওলামায়ে দেওবন্দকে নিয়ে বহুত মারাত্মক ষড়যন্ত্র চলতেছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই দেশে ইসলামের পতাকা ওলামায়ে দেওবন্দ টিকিয়ে রেখেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত, ওলামায়ে দেওবন্দের মেহনত, এই দেশে হক্কানি পীর মাশায়েখের মেহনত, ওলামায়ে দেওবন্দের মেহনত, বাতিল বিরোধী মেহনত, নাস্তিকবাদী বিরোধী মেহনত, বেঈমান বিরোধী মেহনত, ওলামায়ে দেওবন্দের মেহনত। ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন বেঈমান টিকতে পারে নাই, টিকতে পারবে না, পারবে না, জোরে বলেন ঠিক কিনা?